আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাফিয়াস কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ঘরেই সহজে চটপটি তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি সকলের কাছেই ভালো লাগবে। চলুন দেখে নিই রেসিপিটি। চটপটি তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ চটপটির ডাল নিয়েছি। ডালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে 2 ঘন্টা পর ফিরে আসছি। 2 ঘন্টার মধ্যে ডালগুলো খুব ভালোভাবে ভিজে যাবে। ফিরে আসলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টার মধ্যে ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। আমি ডালটাকে অফ ক্যামেরায় ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটি প্রেসার কুকারে আমি ডালগুলোকে ঢেলে নিচ্ছি। ডালগুলোকে আমি প্রেসার কুকারে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা এমন পরিমাণে দিতে হবে ডালগুলো যেন খুব ভালোভাবে পানির ভিতরে ভিজে যায়। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। এখন ঢাকনাটাকে বন্ধ করে আমি সিদ্ধ করে নিব যতক্ষণ না পর্যন্ত একটি সিটি চলে আসছে। একবার সিটি চলে আসলেই চুলাটাকে বন্ধ করে দিতে হবে। ফিরে আসলাম একবার সিটি দেওয়ার পর। সিটিটা দেওয়ার পর আমি এভাবে নামিয়ে নিয়েছি। খেয়াল করলে দেখবেন এত বেশি ঘনও রাখিনি এবং এত বেশি পাতলাও রাখিনি। এমনও হতে পারে আপনারা যদি জাল করে নেওয়ার সময় পানিটা টেনে যেতে পারে, চাইলে কিন্তু পানি বাড়িয়েও বলক চলে আসা পর্যন্ত জাল করে নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক এক করে 1 চামচ পরিমাণ বিট লবণ, 1 চামচ পরিমাণ টেস্টি লবণ, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি ডালগুলোকে সিদ্ধ করার সময় কিন্তু এমনিতেও 1 চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম, তাই এখানে পরিমাণ অনুযায়ী আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিব আমি চটপটির মশলা। একটি প্যাকেটের অর্ধেক পরিমাণ এখানে ব্যবহার করছি। যেহেতু আমি এখানে হাফ কেজি পরিমাণ ডাল ব্যবহার করেছিলাম, তাই ডালের অনুযায়ী আমি এখানে অর্ধেক পরিমাণ দিচ্ছি। যদি 1 কেজি পরিমাণ নেন তাহলে কিন্তু পুরো প্যাকেটটাই দিতে হবে। এখানে আমি এখন দিয়ে দিব বড় সাইজের 2টি সিদ্ধ আলু। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। আমি এখানে অর্ধেক পরিমাণ দিচ্ছি, বাকিটা পরিবেশনের সময় আবার দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। আমি এখানে অর্ধেক পরিমাণ তেঁতুলের রসটা ব্যবহার করছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এখন সবগুলো উপকরণকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি ফুচকার গুঁড়া। আমি এই ফুচকাটা আগেই তৈরি করে রেখেছিলাম অফ ক্যামেরায়, সময় স্বল্পতার কারণে দেখাতে পারছি না। আমার চ্যানেলে কিন্তু ফুচকার রেসিপিটা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটি দিয়ে দিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ফুচকাটাকে আমি ভেজে নেওয়ার পর হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, তাই দেখতে এমন লাগছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শসা কুচি। আমি এখানে মেশিনের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা ডিম। আমি এখানে 2টি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এবং গ্রেট মেশিনের সাহায্যে একটু গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা কুচি। তৈরি হয়ে গেল মজাদার চটপটি। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।